দিদি কালারটা দিদি এটা না অরেঞ্জের, হ্যাঁ অরেঞ্জের সাথে রানী, না না অসুবিধা নেই। মামনি সব পছন্দ করছে, মামনকে নিয়ে এসছি, খাওয়াচ্ছে না। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ওয়ান ব্লগ। তো চলো আজকে আবার আরেকটা নতুন সকালের নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজকের যে ব্লগটা সেটা ভীষণ স্পেশাল, তার কারণ আজকে আমি যাচ্ছি হলো শপিং করতে। কিন্তু সেই শপিংটা হচ্ছে আমার বিয়ে শপিং, মানে আমি যাচ্ছি আমার মামনি আর পাপার সাথে আমি শপিংয়ে। আমার রিসেপশনের দিন যেই ড্রেসটা আমি পরবো, আউটফিটটা, সেই আউটফিটটা কিনতে। তো কি আউটফিট পরবো না পরবো সেটা আমি এখন বলবো না, সেটা আমি তোমাদের সাথে নিয়ে যাচ্ছি, তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছি, সেখানে গিয়ে একবারে তোমরা দেখতে পারবে। তো আমি এখন যাচ্ছি হচ্ছে মানে বেরোবো হচ্ছে বড় বাজারে। তো আমি এখন মোটামুটি একটু রেডি হয়ে নিই, খাওয়া দাওয়া করে হয়ে গেছে, এখন একটু রেডি হয়ে তারপরে আমি বেরিয়ে পড়বো। তো আজকে সারাদিন আমার সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো, যতটা যা পারবো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো। স্টে টিউনড। তো চলো, এখানে আমি এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমি যাব অ্যাকচুয়ালি ট্রেনে, এখান থেকে বিরাটি থেকে আমি ট্রেন ধরবো। ওদিকে ঋষিরা পুরো ওদের বারাসাত থেকে ট্রেন ধরছে, যে ট্রেনটায় ওরাই উঠবে আমি সেটাই বিরাটি থেকে উঠবো। তো এই জন্য তাড়াহুড়ো করে যাচ্ছে। আর বেরোনোর সময় আর বলো না কি বৃষ্টি। তো ভাগ্য ভালো আমি আমার বাড়ির সামনে থেকে একটা রিক্সা পেয়ে গেছিলাম। তো ওই রিক্সা ধরে ডিরেক্ট আমি যাচ্ছি বিরাটি, ওখান থেকে দমদম যাব। তো এই যে আমরা দমদম থেকে মেট্রো থেকে নামলাম হচ্ছে মহাত্মা গান্ধী রোড। এখান থেকে অনেকটাই হাঁটতে হয়েছিল জানো তো, প্রিয়গোপাল বিষয়তে যেহেতু আমরা যাচ্ছি, তো সেই জন্য এখান থেকে আমাদের পুরো মেট্রো থেকে নেমে অনেকটা হেঁটে তবে গিয়ে প্রিয়গোপাল বিষয়টা আমরা মানে গেছি। তার মধ্যে তো বলো না, এমনি কাদা প্যাচপ্যাচে রাস্তা, তার মধ্যে রোদ, শ্রাবণ মাস বোঝাই যায় যে একদিকে বৃষ্টি এদিকে আবার রোদ, এরকম। তা যাই হোক, অনেক খোঁজাখুঁজি করার পর ফাইনালি আর কি আধ ঘন্টা হাঁটার পর আমরা প্রিয়গোপাল বিষয়তে এসে পৌঁছাই। এই যে মহাত্মা গান্ধী রোড 208 নম্বর। আমি এটাই তোমাদের সাথে একটা গ্লিমস শেয়ার করলাম, একদম এই যে রোডের ওপরেই এইটা বড় বাজারে প্রিয়গোপাল। তো এই যে এবার বলো আচ্ছা বলো এটা কিনিনি, বলো এই কালারটা কেমন লাগছে? এটা কি কালার আমি বুঝতে পারছি। ওই তো দিদি কালারটা, দিদি এটা না অরেঞ্জের, হ্যাঁ অরেঞ্জের সাথে রানীর 6 বছর আগে আমি আমার মেয়ের জন্য নিয়ে গেছিলাম। আপনাদের যে নাম্বারটা ছিল, যে ব্যাগে যে নাম্বারটা আছে, ওই চেন টানা যে ব্যাগটা, ওই নাম্বারে ফোন করছি, কিন্তু ওই নাম্বারটি চেঞ্জ হয়ে গেছে। একটা নম্বর চেঞ্জ হয়ে যাবে না? আমি আপনাকে কোন নম্বরে করেছি সেটাও বলে দিচ্ছি। এরমভাবে করবো না, এরমভাবে কিন্তু অর্ধেকটা আছে, তাহলে একটা নম্বর বন্ধ হয়ে গেছে। কারণ আমি 2 নম্বরই করেছি, দুটোই একই। গুগলে সার্চ করলে পেয়ে যাবেন নাম্বার। আমার সেইটাই করা উচিত ছিল। যাই হোক, কারণ আপনার মনে আছে আগে ছিল নীল চেনটানা ব্যাগে। হ্যাঁ মাকে ভিডিও কল থাক, অসুবিধা নেই। না গায়ে ফেলো, গায়ে ফেলবে, তাই মা সেটা দেখবে একটু। তো সরে সময় দিকে, না না অসুবিধা নেই, ওনার এই মতো মেয়ে পাগলামি করছে, মেয়ে পাগলামি করছে। ও এখন ভিডিও করবে গায়ে ফেলে, গায়ে পাগলা, গায়ে ফেলে ভিডিও কল করার করছে। দামটা ডান দিকে ফেলুন, যাকে দেখাচ্ছে না ওকে ফ্যাশন ডিজাইন। না কেন আপনার মার্কেট খারাপ হয়ে যাবে বললে? এই দেখুন আঙুলের কি অবস্থা,
কি হয়েছে আমাদের? সেদিনকে নিজেই অপারেশন করেছি সুগার আছে, সুগারটাকে নিয়ে সুগারের জন্য। না না, ওই সুগার মাপার যে এগুলো আছে ওইটা দিয়ে ইয়ে করেছি, ওই ছুঁচ দিয়ে করেছিলাম। এবার ঘোর আমার দিকে। এটা রিয়ার কালার, এটা রিয়াদির কালার, এটা রিমাদির কালার। আমি দুজনেরটাই নিয়েছি। দুটো নেবে বেনারসি? হ্যাঁ দুটো নেবো। কিনে দাও তুমি একটা আমাকে। কাকে? না করে জানো দুটোই বলতে। জামাইকে ওর কথায় কি কথা? এই গেরুয়াটা বেশি বেটার। অরেঞ্জটা বেশি ভালো লাগছে বলছে। তোমার কি মনে হচ্ছে? তুমি চুপচাপ রয়েছো কেন? বলো কিছু। না না, তুই আগে দেখি তোর কি আগে আমার ভালো লাগছে। ভালো লাগছে? আমার ভালো লাগছে। ও আর কি বিজেপি কালার বলছে, অরেঞ্জ। মানে অরেঞ্জটা ভিতরে কাজটা খুব সুন্দর। তাহলে এটাই নিই। এইটাই এই কালারের আমার অন্যান্য শাড়ি হয়েছে। ঠিক আছে। ঘন্টিকেও দেখা দিই, মানে বুঝতে পারছিস না। ভিডিওটা অন আছে? এটা খুব ডিস্টার্ব করছে রে। দাঁড়া ঘন্টিকেও দেখা দিই, মানে বুঝতে পারছিস না। ঘন্টিকে দেখাবো না, ঠিক আছে? দেখ এই যে এটা কেমন? একটু ডান দিকে সরো, আমি একটু এটা পেছনে আয় না তো। ও এই তো। খারাপ লাগছে না কিন্তু? এটা ভালো লাগছে? ভালো লাগছে। হ্যাঁ তখন এইগুলো তো সেই বুঝেই মানুষ থেকে অনেক ভালো। না এটা হলো লালটা থেকে অনেক ভালো। রাজা রানীর। তো যথারীতি অনেকগুলো বেনারসি দেখার পর আমার পছন্দ হলো এইটা। তবে আমার একটু ভ্যারাইটি চেয়েছিলাম আমি পিকক ব্লু মানে ময়ূরকণ্ঠী কালারের ওপর, বাট ওদের কাছে কোনো ভ্যারিয়েশন পেলাম না, তাই আমি এটা পছন্দ করলাম। তো যাই হোক, বেনারসি কেনা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এসছি ঋষির বাড়ির মানে ওদের যে কার্ড হবে সেই কার্ড চয়েস করতে। তো এই যে দেখতেই পাচ্ছ ওই কলেজ স্ট্রিটে আমরা মহাত্মা গান্ধী রোড থেকে আমরা আবার চলে আসি ডিরেক্ট বড়বাজার থেকে বাস ধরে কলেজ স্ট্রিটে নেবেই একটা কার্ডের দোকানে ঢুকেছি। তো এই কার্ডের দোকানে এসে এই যে এই কার্ডটা আমরা সবাই মিলে চয়েস করেছি। কার্ডটা জানিও কেমন হয়েছে। তো এইটা মোটামুটি ওরা প্রিন্টটা এখান থেকে করায়নি, ওরা কার্ডটা পুরোপুরি নিয়ে নিয়েছে। ওরা বললো বারাসাত থেকেই প্রিন্ট করিয়ে নেবে, আর ওটাই ভালো প্রিন্টের। তো সেই জন্য আবার এখানে আসতে হবে, প্রিন্ট কমপ্লিট হয়ে গেলে আবার নিয়ে যাওয়ার ঝামেলা থাকবে। তো এই জন্য এই ঝামেলাটা আমরা আর করিনি আর কি। তো ডিরেক্ট বারাসাতেই নিয়ে যাবে। তো চলো আমাদের এখন কার্ড ফার্ড কেনা কমপ্লিট, মানে ঋষির বাড়ির আর কি, সেটাও আমি কিনে পছন্দ করেছি। আর তুমি কিছু বলো। মামনি সব পছন্দ করছে, মামনিকে নিয়ে এসছি। খাওয়াচ্ছে না আমাদেরকে, এখনো ভুকা পেট আমাদেরকে ঘুরিয়ে বেড়াতে নিয়ে যাচ্ছে। বাড়িতে মুড়ি বাতাসা এনেছি, কিছুতেই খাচ্ছে না। আমি নাকি বিয়ের শপিং করতে এসেছি, বিয়ের শপিং করে আমি নাকি লাঞ্চে মুড়ি আর বাতাসা খাবো। এটা কোথাকার মানে ইনসাফি হলো আমি জানি না। যাই হোক, কোন রেস্টুরেন্টে নিয়ে যাবে গিয়ে খাওয়াবে আমাকে আর আন্টি আঙ্কেলকে দেখা যাক, সে তো শেয়ার করবই, তখনই বুঝতে পারবে। তো চলো এখন আপাতত কুটিরামে যাই, কারণ আমার মা অর্ডার দিয়েছে যে ওই কুটিরামের রাবড়ি নিয়ে আসতে, ঠাকুরকে একটু রাবড়ি খাওয়াবো সেই জন্য। তো সেই জন্য এখন যাচ্ছি কুটিরামের উদ্দেশ্যে, আমি আর ঋষি, আর আন্টি আর আঙ্কেল বসে রয়েছে কার্ডের দোকানে। তো চলো দেখা যাক, সব কিছু শেয়ার করছি। তো পুটিরাম থেকে রাবড়ি টাবড়ি কেনার পর এত খিদে পেয়ে গেছিল বিশ্বাস করো, আমরা বিকেল 5:30 বাজে, তখনও খাওয়া দাওয়া আমাদের কারুরই পেটে পড়েনি। যা হয় শপিং করতে গেলে একটা ন্যাচারাল ব্যাপার। তো যাই হোক, আমরা তারপরে চলে আসি বড় বাজারের দিকে, আবার রয়্যাল হোটেলে। আমরা এখানে এসে, আমি রয়্যালে জীবনে ফার্স্ট টাইম আসলাম, যদিও বা ঋষির জন্যই আসা হলো আর কি। তো এখানে এসে আর কি অ্যাম্বিয়েন্সটা আমার ভীষণ ভালো লাগলো।
তো সেই জন্য রয়্যালে এসে সবাই মিলে সন্ধেবেলা প্রায় 6টা তখন বাজে, তখন আমরা আর কি দুপুরের লাঞ্চ করছি। ওটা রেখে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের 2টো মাটন বিরিয়ানি। আচ্ছা, চাপটা সার্ভ করে দাও। তো এখানে আমরা লাঞ্চের মধ্যে নিয়েছিলাম হলো 2 প্লেট মাটন বিরিয়ানি, যেটা আমি একটা ঋষি খেয়েছি। আচ্ছা, ওইদিকে আন্টি আঙ্কেল নিয়েছিল লাচ্ছা পরাটা আর মটন চাপ আর একটা স্যালাড। আবার ঋষি আমার মা বাবার জন্য মটন চাপ পাঠিয়ে দিয়েছিল বাড়িতে খাওয়ার জন্য। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এখন বেরিয়ে আসছি, কেন কি এখন ব্যাক টু হোম। আর মোটামুটি সব কেনাকাটা তো সব কমপ্লিট হলোই, মানে ওদের বাড়ির তরফের সমস্ত শপিং টপিং কমপ্লিট হলো। তো তারপরে ওখান থেকে বেরিয়ে ডিরেক্ট ক্যাব ধরি, ক্যাব ধরে ওরা বারাসাতে নামবে, তো আমাকে তার আগে বিরাটি নামিয়ে দিয়ে ডিরেক্ট ওখান থেকে ওরা বারাসাতে চলে যায়। চলে আসলাম বাড়ি, আর এখানে দেখো একটা শাড়ি তোমাদের সাথে শেয়ার করা হয়নি বলে তাই এই শাড়িটা শেয়ার করছে। তো বেসিক্যালি এই শাড়িটা আমি প্রিয় গোপাল বিষয় থেকেই নিয়েছি বেনারসি কেনার পর। এই শাড়িটা আমার অ্যাকচুয়ালি অনেক দিনেরই ইচ্ছা ছিল যে আমি একটা বালুচুড়ি কিনবো। তো আমি আঙ্কেলকে আন্টিকে অনেকদিন আগেই বলে রেখেছিলাম যে আমার একটা শখ আছে বালুচুড়ি শাড়ির, তো সেটা আমি মানে যেদিন বউ ভাতের আর কি ভাত কাপড়ের দুপুরের অনুষ্ঠান সেই দিন আমি এই শাড়িটা পরবো। তো তাই ভাবলাম যে কিনে নি তাহলে। তো তারপরে আমি এইটা কিনেছি, দেখো একদম ডুয়াল শেডের একটা গ্রিনের ওপরে রানী কালারের পাড় দিয়ে, আর আঁচলটা পুরো রানী। তো কেমন হয়েছে সেটা জানিও। আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই শাড়িটা, তো তাই এটা বাড়িতে নিয়ে এসেছি মা বাবাকে দেখানোর জন্য। তো চলো, কালকে রাত্রির বেলায় বাড়ি এসে তো তোমাদের সাথে আর ব্লগটা আমি এন্ড করতে পারিনি, তার কারণ ভীষণ টায়ার্ড ছিলাম। তারপরে ওই বাড়ি এসে যে শাড়িটা নিয়ে এসেছিলাম, কেন কি বেনারসিটা তো আনতে পারিনি, যেহেতু ওরা ওই পার ফলস বিকোটিকো করার জন্য রেখে দিয়েছে, তো ওই জন্য ওইটা আর আনতে পারিনি। তবে ওই ব্লাউজ পিসটা ওরা কেটে দিয়েছিল সেটা নিয়ে এসেছি, আর আরেকটা আমি বালুচুরি যেটা দেখালাম সেটা আমি নিয়ে এসেছি। তো আমার বাড়িতে মা রয়েছে, দিদা রয়েছে। মা তো তাও একবার ভিডিও কলে দেখেছিল, দিদা তো আর দেখতে পারেনি, তো সেই জন্য দিদাকে দেখাবো বলে সমস্ত ওইগুলো নিয়ে এসেছি। তো সেই জন্য আর এইসব দেখাদেখি করার জন্য আর লাস্টে ব্লগটা এন্ড করিনি, এমনকি করতে মাথা থেকেও আউট হয়ে গেছিলো। তো তাই ভাবলাম যে না, সকাল সকাল ঘুম থেকে উঠে ব্লগটা আগে এন্ড করি। তো আশা করি কি কালকে করলাম না করলাম তোমাদের সাথে তো সব কিছু আমি শেয়ার করতে পেরেছি। অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে, প্রথমে তো দেখলেই যে বেনারসি যেগুলো আর কি পছন্দ করেছিলাম সেগুলো সবার পছন্দ ছিল। এবার দেখো সবার একটা পছন্দ অপছন্দেরও ব্যাপার থাকে, তো তারপরে লাস্টলি ওই ব্লুটাই নিলাম আর কি। তো চলো, কেমন হয়েছে সেটা কমেন্ট করতে ভুলো না। আর ভালো লেগে থাকলে আজকের ব্লগটা অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকো, আরও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। আরও যখন পরবর্তীকালে কিছু যদি শপিং করতে যাই সেগুলো তো আবারও অবশ্যই ব্লগ শেয়ার করব, কি শর্টসের মাধ্যমে শেয়ার করবই। তো চলো, ভালো থাকো, সুস্থ থাকো, স্টে টিউনড।